সামগ্রিক বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছেলেমেয়েরা এখন যতটা না তার পাঠ্য বইয়ের প্রতি তাদের আগ্রহটা বেশি, দে আর মোর ইন্টারেস্টেড যে কিভাবে দ্রুত পাশ করে একটা চাকরি পেয়ে যাবে, সে চাকরির প্রস্তুতি নিয়েই ব্যস্ত। এই জেনজি জেনারেশনের প্রতিনিধিদের মধ্যে এক ধরনের একটা অ্যাবসলিউট ফ্রিডম ভোগ করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এই প্রবণতাটা আপনার কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছে। তারা প্রতিবাদের ভাষা শিখেছে। প্রতিবাদের ভাষা তো বাংলাদেশের শিক্ষার্থীরা অথবা বাংলাদেশের মানুষ জন্মলগ্ন থেকেই জানে। তো এই প্রতিবাদের সীমা কোথায়, এই দাবির সীমা কোথায়, এটি কিভাবে সমাধান হবে, নাকি এটা চলতে থাকবে স্যার? দেশের পুরো শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এ কারণে ছাত্ররা তাদের যে দাবি দাওয়া, তাদের যে অধিকারের বিষয়গুলো তারা প্রকাশ করার কোনো ফোরাম তারা পায়নি দীর্ঘদিন ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যদি আমরা বলি সার্বিকভাবে বাংলাদেশের যে কোনো শিক্ষাঙ্গনে, স্কুল বলি, কলেজ বলি, বিশ্ববিদ্যালয়গুলো বলি, আপনার কি মনে হয় আসলে পড়ালেখা কেমন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? সাব্বির আহমেদ স্যার, শিক্ষার পরিবেশ কি আগে যতটা ছিল তার থেকে ভালো 5 আগস্টের আগের থেকে, নাকি শিক্ষার পরিবেশ এখন আরো খারাপ হয়েছে? আপনার কাছে কি মনে হয় ডক্টর সাব্বির আহমেদ? দেখুন, দীর্ঘ 16 বছর পরে দেশে একটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে কিন্তু ছাত্ররাই। আমরা যেটা বুঝতে পারি যে মানে আমরা হয়তো, আমি একজন শিক্ষক হিসেবে একটু, আমার বোধহয় ফ্র্যাঙ্কলি বলা উচিত যে আমরা হয়তো এই জেন জেড জেনারেশন, যেটা এটাকে, এই জেনারেশন সম্পর্কে আমাদের একটা, বিশেষ করে শিক্ষকদের মধ্যে, আমাদের জেনারেশনে যারা শিক্ষক, তাদের একটা গ্যাপ কিন্তু ছিল। আমরা সেই জেনারেশনের পালসটা হয়তো বুঝতে পারিনি। সেটা হয়তো আমাদের দিক থেকে একটা ব্যর্থতা। বাট দেখুন, আপনার সারা এই 5 তারিখের পরে আমরা লক্ষ্য করলাম যে এই জেনজি জেনারেশনের প্রতিনিধিদের মধ্যে এক ধরনের একটা অ্যাবসলিউট ফ্রিডম ভোগ করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এই প্রবণতাটা আপনার কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছে। এই যে ছাত্ররা যেভাবে তাদের স্বাধীনতাটাকে প্রকাশ করছে বিভিন্ন মব জাস্টিস, মব ভায়োলেন্সের মধ্যে, এটা কিন্তু আমাদেরকে মানে শঙ্কিত করে তুলেছিল যে এটা কি হচ্ছে। কোথাও কোথাও ছাত্ররা জোর করে শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করছে, কোথাও কোথাও তাদেরকে হেনস্থা করছে। তো সেই পরিস্থিতি, এটা সত্য যে সব, মানে একটা ম্যাসিভ স্টুডেন্টরা এই কাজের সাথে জড়িত ছিল না, কিছু সংখ্যক ছাত্র এটার মধ্যে জড়িত ছিল, তা এই বিষয়, এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে না, এটার সংখ্যা কম। অধিকাংশ ছাত্রই তারা আগের মতোই আছে, তারা আগের মতোই বিহেভ করছে, কিন্তু তার মধ্যেও তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা ফ্রিডম এক্সারসাইজ করার ব্যাপারে, তাদের ফ্রিডম, তাদের স্বাধীনতা চর্চার ব্যাপারে তারা আগের চাইতে অনেক বেশি অ্যাসার্টিভ। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। স্যার, এটা আমরা, স্বাধীনতার বিষয়টি হচ্ছে শিক্ষার্থী হোক, যে যে কোনো পেশা হোক অথবা যাই হোক, মানে স্বাধীনতার মানে শিক্ষার্থীরা এখন যেভাবে যা করছে এই বিষয়গুলো কি আসলে স্বাধীনতার মধ্যে পড়ে? সবকিছুই স্বাধীনতা স্যার? এবং যদি সেটা না হয় সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অথবা শিক্ষকদের দায় কতটুকু, অথবা শিক্ষার্থীদের দায় কতটুকু, আপনি এই ব্যাপারে কি বলবেন যদি তেমনটা হয়ে থাকে সাব্বির আহমেদ স্যার? আমি যেটা বলছি যে মানে ছাত্রছাত্রীরা আগে যেরকম প্রতিবাদের ভাষাটা ছিল না তাদের মধ্যে, বা থাকলেও সেটা সীমিত ছিল। এখন তারা যে কোনো অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করে, এবং ক্ষেত্র বিশেষে তাদের প্রতিবাদের যে বিষয়গুলো, তাদের প্রতিবাদের জায়গাগুলো ন্যায্য। যে কারণে আমরা আসলে ছাত্রদের দাবি দেওয়ার মুখে বিভিন্ন পর্যায়ে আমরা তাদের দাবি দেওয়া থেকে আমাদের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করেছি, এবং মূল্যায়ন করে যেটা আমরা দেখলাম যে আমাদের দিক থেকেও কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে। আর যে প্রশ্নটা আপনি করলেন যে সামগ্রিক শিক্ষার পরিবেশ, সামগ্রিক শিক্ষার মানের পরিবেশ যদি আপনি চিন্তা করেন, এইটা বোধহয় আপনার এটার সাথে এটাকে আমরা পুরোপুরি রিলেট করতে পারবো না। এটা হলো যে ওভারঅল দেশের যে সামাজিক অর্থনৈতিক সমস্যা,
দেশে যে পরিমাণ বেকারত্ব, চাকরির অভাব, এই সব কিছু মিলে কিন্তু শিক্ষার পরিবেশটা তৈরি করছে। এটার সাথে হয়তো ৫ই আন্দোলনকে পুরোপুরি আমরা সম্পৃক্ত করে দেখতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি, বা আপনি নিশ্চয়ই জানেন, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, দেশের সামগ্রিক বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছেলেমেয়েরা এখন যতটা না তার পাঠ্য বইয়ের প্রতি তাদের আগ্রহটা বেশি, দে আর মোর ইন্টারেস্টেড যে কিভাবে দ্রুত পাশ করে একটা চাকরি পেয়ে যাবে, সে চাকরির প্রস্তুতি নিয়েই ব্যস্ত। এটা যে শুধুমাত্র, আমি আবারও কথাটা কোনো মানে পুনরাবৃত্তি করছি, যে এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা লক্ষ্য করছি তা নয়, এটা কিন্তু কলেজ পর্যায়েও আমরা লক্ষ্য করছি। জি কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্টারাকশনের থেকে আমরা সেটা বুঝতে পারি। তো আহ এই হচ্ছে সামগ্রিক অবস্থা। জি ডক্টর সুতরাং সাব্বির ওই আহমেদ স্যার, জি আমি ঠিক এই বিষয়টি বলছিলাম। বিষয়টা হলো আমরা বাংলাদেশের ইতিহাস দেখলে আমরা দেখবো যে বিশ্ববিদ্যালয়, কলেজ অথবা আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি, বাংলাদেশের ইতিহাসে যত রকমের পরিবর্তন হয়েছে এর মধ্যে একটি বড় অংশগ্রহণ অথবা বড় ভূমিকা, নেতৃত্বস্থানীয় ভূমিকা ছাত্ররা রেখেছে, ছাত্র সমাজই রেখেছে। এর আগে হয়েছে, সেটা আমরা 69, 71 এর আগে বলি অথবা পরবর্তীতে 90 বলি, 96 বলি, এই 2024 সব পরিবর্তনই। কিন্তু বিগত সময়গুলোর থেকে এইবারের আসলে পার্থক্যটা কোথায় আপনি দেখছেন? 90-এর আন্দোলনের পরেও কিন্তু শিক্ষার্থীরা যেটি হয়েছে যে তারা আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছেন, পড়ালেখা করেছেন, কিছু বিষয় তো রয়েছিলই। কিন্তু এইবার আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যে কোনো বিষয় হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ অথবা 7 কলেজ বিষয় সেটা না, যে কোনো বিষয় হলেই শিক্ষার্থীরা প্রতিদিন ঢাকার অথবা বাংলাদেশের বিভিন্ন স্থানে কোথাও না কোথাও, আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছেন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে, আরও একটি বিশ্ববিদ্যালয়ে দেখলাম তাদের কি ইস্যু, তারা নেমে এসেছেন রাস্তায়। তো আমার কথা হচ্ছে যে এই যে বিষয়গুলো, মানে স্বাধীনতা অথবা যেই কথাগুলো আসলে আমরা বলছি, তারা প্রতিবাদের ভাষা শিখেছে, প্রতিবাদের ভাষা তো বাংলাদেশের শিক্ষার্থীরা অথবা বাংলাদেশের মানুষ জন্মলগ্ন থেকেই জানে। তো এই প্রতিবাদের সীমা কোথায়, এই দাবির সীমা কোথায়, এটি কিভাবে সমাধান হবে, নাকি এটা চলতে থাকবে স্যার? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি মনে করি যে এটা এটা মানে আমাদের এই স্বল্প সময়ের আলোচনার মাধ্যমে এই ধরনের একটা প্রশ্নের উত্তর জবাব দেওয়া কঠিন ব্যাপার। তবে আমি যেটা বুঝি, আমি আপনার এই আহ, যে প্রশ্নটি করলেন সেটা সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে যে দেশের দীর্ঘদিন ধরে আপনি দেশের পুরো শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এ কারণে ছাত্ররা তাদের যে দাবি দাওয়া, তাদের যে অধিকারের বিষয়গুলো, তারা প্রকাশ করার কোনো ফোরাম তারা পায়নি দীর্ঘদিন ধরে। যা আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার মাত্র ডাকসু হয়েছিল, এবং সেই ডাকসুটা কিন্তু মোটামুটি ভাবে তারা কিন্তু দু একটা ভালো কাজ আমি তাদের হাত দিয়েও দেখেছি। একেবারে সবই যে খারাপ করেছে সেটা আমি বলবো না। সুতরাং আমি মনে করি যে পুরো দেশের দিকে যদি তাকান, যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্রদের মানে ছাত্রদের প্রতিনিধিত্ব, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা যদি কনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে আসে, গঠনমূলক ভাবে এগিয়ে আসে, তাহলে আমি মনে করি যে আহ, ছা- আমরা মনে করি যে ছাত্ররা আবারও তাদের ঋত গৌরব ফিরে পাবে। আমি জি এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখন এই পর্যায়ে এসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।